আজকে আমরা ডায়াবেটিস জনিত চোখের রোগ বিশেষ করে ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটিনা থেকে সমস্যা হয় এবং সেটার কারণে যে চোখ কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা অত্যন্ত পরিচিত, আমাদের আশেপাশে আমাদের অনেকেরই আমরা জানি যাদের ডায়াবেটিস আছে। এবং ডায়াবেটিস কিন্তু চোখের, আমরা সবসময় ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমরা সচেষ্ট থাকি, সবসময় মনে করি যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে, সুতরাং আমার আর কোনো টেনশন নাই। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে অনেক সময় চোখে রেটিনোপ্যাথি নামে একটা সমস্যা দেখা দেয়। এবং কি রেটিনোপ্যাথি? সেটা রেটিনোপ্যাথিটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমাদের চোখকে অন্ধ করে দিতে পারে একদম। পৃথিবীতে অন্ধ যত লোক আছে তার 5% অর্থাৎ শতকরা 5 জন অন্ধ হয় চোখের ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথির কারণে। সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে আমাদের সমাজে একটা অন্ধত্বের মূল কারণ, এবং আমাদের সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। অনেক সময় যাদের ডায়াবেটিস আছে তাদের রেটিনাতে যদি রেটিনোপ্যাথি দেখাও দেয়, অনেকেই প্রাথমিক পর্যায়ে বুঝতে পারে না আসলে যে তার রেটিনোপ্যাথি ধরা পড়েছে। কারণটা হচ্ছে যে রেটিনাতে ডায়াবেটিস জনিত ক্ষতি শুরু হলেই মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় না। প্রাথমিক পর্যায়ে রেটিনা নষ্ট হওয়া শুরু হলেও তার দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে। কিন্তু তখন আমরা যদি পরীক্ষা করতে পারি, আমরা যদি দেখি যে রেটিনাটা ডায়াবেটিস রোগীর কেমন আছে, অনেক সময় দেখা যায় যে সেখানে অল্প অল্প রক্তক্ষরণ হচ্ছে অথবা রেটিনাতে অল্প পানি জমছে, যেটা খুব সিমটম থাকে না, সেই জন্য ওনারা হয়তো জিনিসটাকে গ্রাহ্য করেন না। সেই জন্য আমরা বলি যে যেসব রোগীর ডায়াবেটিস আছে তাদের কোনো সমস্যা না থাকলেও বৎসরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করানো দরকার। পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় এই রক্তক্ষরণটা অথবা চোখের রেটিনাতে পানি জমাটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে যখন থাকে তখন যার চশমা আছে চশমা দিয়েও হয়তো ক্লিয়ার দেখে না, অথবা ওনারা চশমা যখন বদলাতে যান ডাক্তারের কাছে, দেখা গেল যে পাওয়ারটা চেঞ্জ করলেও ক্লিয়ার দেখা যাচ্ছে না, রেটিনার সেই সমস্যার কারণে, ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথির কারণে। তখন ওনারা হয়তো ইনজেকশন অথবা লেজারের জন্য বলে থাকেন, এবং সেটা কিন্তু একটা কিছুটা অ্যাডভান্স স্টেজে চলে যায় বলে তখন মনে হয়। পরবর্তীতে যখন আরো অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন রেটিনা ছিঁড়ে যায়, রেটিনার সামনে প্রচুর রক্তক্ষরণ হয় এবং রেটিনা একদম দেখা যায় না। রেটিনা রক্তক্ষরণ এত বেশি হয় আমরা আল্ট্রাসোনোগ্রাফ দিয়ে বুঝতে পারি। অনেক সময় দেখা যায় যে রেটিনা ছিঁড়ে গেলে সেটাকে আমরা সার্জারি করেও একদম পূর্বের অবস্থায় আমরা আনাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমরা মনে করি যে ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধের একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের রেটিনার সমস্যা আছে কি নাই সেটা দেখার জন্য অন্তত বছরে একবার চোখের রেটিনার পরীক্ষা করানো দরকার। আর যাদের প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যে চোখের রেটিনার সমস্যা আছে, সেটা যদি দৃষ্টিশক্তির সমস্যা নাও করে, সেই ক্ষেত্রে দৃষ্টিশক্তির সমস্যা না করার জন্য যেসব নিয়মকানুন আছে সেগুলো রেটিনার ডাক্তারের কাছ থেকে, যেমন মনে করেন যে ডায়াবেটিস কন্ট্রোল রাখা, ডায়াবেটিসের সাথে ব্লাড প্রেশার থাকলে সেগুলো কন্ট্রোলে রাখা, অনেকে রক্ত অ্যানিমিয়া থাকে সেগুলো কন্ট্রোলে রাখা, অনেকের কিডনিজনিত সমস্যা থাকে সেগুলো কন্ট্রোলে রাখা, অনেক সময় দেখা যায় যে চর্বি, রক্তের চর্বি, কোলেস্টেরল বেশি থাকে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা, সেগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায় অনেক সময় দেখা যায় যে সেটা রেটিনোপ্যাথিটা এতটা প্রোগ্রেস করে না। তাহলে আমাদের চিকিৎসাটা নির্ভর করে হচ্ছে কোন স্টেজে আছে। যখন রক্তক্ষরণ হয় রেটিনাতে, যখন ডায়াবেটিসের কারণে রেটিনাতে পানি জমে, তখন কিন্তু আমাদেরকে চিকিৎসা অবশ্যই করতে হবে, সেটা লেজার হোক, সেটা প্রয়োজন বোধে আমাদের চোখের ভিতরে ইনজেকশন হোক। আর যখন রেটিনা ছিঁড়ে যায় তখন তো অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের দেশে প্রচুর ডায়াবেটিস রোগী আছেন, ওনারা হয়তো অনেকেই চোখের পরীক্ষা রেগুলার করান না, বিশেষ করে রেটিনার পরীক্ষা হয়তো করান না। আমরা যারা রেটিনার ডাক্তার আছি আমরা মনে করি যে সেটা তাদের অন্তত বৎসরে কোনো সমস্যা না থাকলেও একবার চোখের রেটিনা পরীক্ষা করানো দরকার। এবং যাদের কিছুটা সমস্যা আছে তাদেরকে তাদের রোগের যে ধরন এবং রোগের যে তীব্রতা সেটা অনুযায়ী 3 মাস হোক, 6 মাস হোক, ইভেন কোনো কোনো সময় মাসে মাসেও
তাদের রেটিনা চেক করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত। তাইলে একমাত্র ডায়াবেটিস জনিত কারণে অন্ধত্ব প্রতিরোধ করা যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ডায়াবেটিস জনিত কারণে রেটিনোপ্যাথির যতগুলা টেস্ট পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো কিন্তু সবই বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে চোখের যে বিশেষ ধরনের ইনজেকশন, চোখের ভিতরে যে আমরা ডায়াবেটিসের কারণে লেজার করে থাকি অথবা সার্জারির প্রয়োজন হলে সার্জারি, সবকিছুই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং আমরা সেগুলো করে থাকি। তাই আমরা মনে করি যে আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা অন্ধত্বের দিকে না যেয়ে আপনাদের চোখের নিয়মিত পরীক্ষা করাবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন আপনারা, তাহলেই আপনাদের চোখ সুস্থ থাকবে এবং আপনারা আপনাদের দৃষ্টিশক্তি সমুন্নত রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।